ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত জ্ঞানী ছিল, এই কিচ্ছা কাহিনী কোনের টাইম নাই। তবে তবে যদি বলি তো হয়তো আর কোনোদিন শুনেন নাই, আজকেই বলবো। আর দেখুন, এটা হইল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে যায়। তুই একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী চলে গেছে, সাথে আরেকটা জবাব দেয় হ্যাঁ এটার একটা চোখ নাই। আরেক ভাই কয় হ্যাঁ এটা 7-8 মাসের অন্তত গাভীন হবে। ওই মহল্লার একটা গাভী চুরি হয়েছে, এক চোখ নাই, 7-8 মাসের গাভীন। এই লোক খুঁজতেছে গাভী, এখন দেখে সুর বাড়ির কাছে দিয়ে যায়, তোমরা আমার গাভী চুরি করছো। না না আমরা পাইলাম বলে আমরা শুন না। তাহলে আমার গাভী যে এক চোখ নাই কেমনে কইছো? আমার গাভী যে 7-8 মাসের গাভ, এটা কেমনে বললা? এবং এই রাস্তাতে যে গাভী গেল বলদ তো হতে পারে, গাভী গেছে এটা কেমনে বললা? আন্দাজ করে কইছি, বুদ্ধি খাটাইয়া কহা, বুদ্ধি খাটাইয়া এইভাবে হুব হয়ে যায়। চলো বাদশার দরবার। বাদশার দরবারে নিছে। বাদশা বললো তোমরা কি চুরি করছো? না না আমরা পাইলাম বলে রাউলা। বাদশা ঠিক আছে, মেহমান তো আগে খাওয়ান দাও, বিচার করে হবে। খাওয়ানো বৈশা রুটি খায় আর কয় এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলার মাসি কইতাছে। বাদশা দূর থেকে শুনতেছে, এরা যে কয় খবর লিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে ঠিকই তার মাসি। এই গাইবি খবর হেরা জানে কেমন? আরেকটা কয় শুনছো ও কি এই দেশের যে রাজা আছে না, এটা জন্ম দোষ। বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ এগুলো বলি নাস্তার বলে কয় এগুলোর বিচার করে হবে, আগে শেষ করো। আচ্ছা বলো তো দেখি রুটি যে বানায় ওর যে মেন সুইটা সেটা তোমরা বললে কিভাবে? আন্দাজ করে কি আন্দাজ করে? রুটিটা যে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা খাসা থেকে যায়, সিদ্ধ হয় না। এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে। আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে, এটা আন্দাজ করে গেছি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটিতে মাছ কান কাঁচা ধরে এটা কোথায় না কয়েকটা তোমরা আন্দাজ তো মারাত্মক। আচ্ছা বাচ্চার যে জন্মের দোষ এটা কেন বুঝছো? বাচ্চার যে জন্মের মধ্যে দোষ এটা তোমরা বলছো না যে জন্মের মধ্যে কিছু সমস্যা আছে? বুঝলা কথিত কেমনে জানলা? দেখেন মেহমানের সাথে মেজবান, যার বাড়িতে খায় তার এখন মেজবান, যার বাড়িতে আসে যে আসে তার নাম, আর যার বাড়িতে আসে মেজবান। মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া সব নবীর সুন্নাত। বাসা আমাদেরকে নাস্তা দিয়ে দূরে বয়ে থাকে, আমরা কাছে আই না। এতে বুঝছি জন্মের কোনো সমস্যা নাই রে, এরকম করতে পারে না। ওই বাপরে বাপ তোরা আন্দাজ তো মারাত্মক। আচ্ছা এইবার গায়ের কিছু বলবো তো গাভী এই দিক দেখেছে কি করে বুঝলে? এদিকে তো বলদ হতে পারে না। ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না, এটা গাই। কেন? বলদ যদি ঘাস খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায়, আর গাভী যদি ঘাস খায় তো ঘাসের শুধু আগা মাথা খায়। যেহেতু ঘাসের মাথা খাইয়া খেয়ে গেছে এতে বুঝছি এটা বলদ নয়, এটা গাভী। আচ্ছা এটার যে এক চোখ নাই কেমনি কইছো? লাইল বা আইল দুনো সাইডে ঘাস আছে, একদিকে খেয়ে খেয়ে চলে গেছে, আরেকদিকে খাইল না, তো বোঝা গেল এক চোখ নাই, দেখছি না। আচ্ছা এটাদের 7-8 মাসের গাভীন হইতে পারে, এটা বললাম না। দেখেন 4টা পা দাগ আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে সামনের পা গুলার যে দাগ এটার চেয়ে পেছনের দাগগুলো বেশি গাঁথা হয়েছে, দাগ যে বেশি। এতে বুঝলাম ফেরের মধ্যে বাচ্চা আছে। বাচ্চা করে সুবহানাল্লাহ, তোমরা আকল মেধা এত দূর। কিন্তু লক্ষ্য করে দেখেন আকল কাজটা কি করছে? জামানা একটা ছাগল বকরির ছুরি দেওয়া জবাই করে ওর রক্ত দিয়া জামানের রক্তে লাল রঙ করছে, ভিটামিন ক্যাটেবিন। আব্বাকে বোঝানোর জন্য বাগে খেয়েছে, আবার কান্দা। কান্দা কিন্তু অনেক জাতের আছে, এর মধ্যে একটা কান্দা আছে নাটক কান্দা। নাটক নাটক নাটকে কান্দ আসলে কোনো কান্দ না। ইদা ওয়াজাআহুম ইশাআন ইয়াবকুন, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরে বলতেছেন কেমন শিকারি বাগে খাইলে রে, আমার ইউসুফের ভিতর থেকে খাইলি, জামাটা যে শিখলি না। লক্ষ্য করে দেখি লক্ষণীয় বিষয় হইল না বুঝতে লক্ষণীয় বিষয় হইল ওরা বাবাকে বোঝাবার জন্য একটা ছাগল দেবো খোঁজা রক্তটা দিয়া জামাটা লাল করলো, কিন্তু ভাগে হামলা করলে তাবা দিলে যে জামা ছিঁড়া ছিন্ন ভিন্ন হবে এতটুকু বুঝ কেনার নাই। আগের কিচ্ছার থেকে কে বুঝছেন? এখন না আসেনি না নাই, তো ওরা ছুরি দিয়ে জামাটা ছিন্ন ভিন্ন করলে তো হইতো, কিন্তু এটা করতে আল্লাহ ভুলাই দিয়েছেন। কেন? যাতে খুনি ধরা পড়ে, অপরাধী ধরা পড়ে। এই কারণে পৃথিবীর যত খুন আছে, যত খুনি আছে, যত মেধাবী হোক, যত চালাক হোক, খুন করার পরে একটা না একটা ভুল করবি সে। এটা আল্লাহ করাইবেন। কেন করাইবেন? যাতে করে খুন উদ্ঘাটিত হয়। আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি সৎ হয়, আল্লাহ কসম করে বলি একটা খুনও গোপন থাকবে না, থাকতে পারে না।